আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। ডক্টর ইউনূসের পদত্যাগ ও আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার দাবিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ। শেখ হাসিনার পতনের পর বেশ কিছুদিন ঝিমিয়ে পড়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। কিন্তু ভারতে বসে হাত পা গুটিয়ে বসে থাকেননি মুজিব কন্যা ও সাবেক দেশ পলাতক এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বাহিরে থেকেও বাংলাদেশের রাজনীতিতে এত পরিমাণে প্রভাব বিস্তার করতে পারবেন তা কেউ কল্পনাও করতে পারেনি। শেখ হাসিনা যখন আসছিল ভাই, সত্য কথা মোটামুটি ভালো আসছিল। এখন তো অবস্থা খুব খারাপ দেশের। আমরা বহুত কষ্ট আছি বর্তমানে। এখন তারা কইছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে, এখন তো আরো দুর্নীতি বেশি হয়। ভারতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই সফল শেখ হাসিনা। প্রবাসের মাটিতে থেকে কি এমন জাদুকাঠি নাড়লেন শেখ হাসিনা, যার কারণে দেশে থাকা আওয়ামী নেতাকর্মীরা মাঠে ময়দানে মিছিল নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। হঠাৎ করেই ডক্টর ইউনূসের পদত্যাগ ও নিজ দলের নির্বাচনের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। তারা জয় বাংলা স্লোগান দিয়ে ইউনূস হটাও দেশ বাঁচাও এমন স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। দেশের ক্রমবর্ধমান পরিস্থিতিতে ইউনূস সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে দুদুল্যমান কিছু জনসমর্থন বাড়ছে আওয়ামী লীগের। 5ই আগস্টের পর নেতিয়ে পড়া আওয়ামী লীগ এখন রাজপথে অনেকটাই সক্রিয়। তাহলে কি তারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে?